11 অক্টোবর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভ্রমণ তথ্য জানাতে বিদেশিদের অনুরোধ, ট্যুরিস্ট পুলিশের তাবেল্লা কুনিও হত্যা তদন্তে তাদের দেশের সহায়তা নিতে আগ্রহী সরকার। বিদেশি নাগরিক হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্তকে বাধাগ্রস্ত করবে বলছেন বি চৌধুরী। রেড অ্যালার্ট জারি, লজ্জাজনক মন্তব্য এরশাদের। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন সংসদ সদস্য লিটনের অবকাশকালীন বেঞ্চ না থাকায় শুনানি হয়নি। রাজন হত্যা মামলার আসামি আনতে রাতে সৌদি যাবে 3 পুলিশ। খুলনায় রাকিব হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি হত্যার রহস্য উদ্ঘাটনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, শিগগিরই এই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে। সর্বস্তরের নিরাপত্তা বাহিনী এই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বিসিএস কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে এখন প্রায় 2,14,700 বিদেশি নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছেন। মন্ত্রী আরও জানান, বিভিন্ন কারাগারে প্রায় 1,000 বিদেশি বন্দী আছেন। তাদের অনেকেই সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরে যাচ্ছেন না। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই হত্যার রহস্য বের করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর মূল রহস্যটা কি এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবই আমরা আপনাদের কাছে আমরা জানাতে পারবো। দুই বিদেশির হত্যাকাণ্ডে তদন্তে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও খুব শিগগির এর রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশের আইজি কে এম শহীদুল হক। দুপুরে রাজধানী ব্রেক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। দুইজন বিদেশির হত্যাকাণ্ড, এটা অন্তত একটি মামলা যখন উদ্ঘাটন হয়ে যাবে তখনই আমরা রহস্য, এটা পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা বা কারা ষড়যন্ত্র করতেছে, কি জন্য করতেছে, সব কিছুই আমি আশাবাদী সব কিছু আমরা বের করতে সক্ষম হব। উদ্ঘাটন হলেই আমরা মোটিভটা পাবো। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন 2 সদস্যের জাপানি প্রতিনিধি দল। দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক হয়। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলের সদস্যরা এই হত্যাকাণ্ড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহযোগিতা চেয়েছেন। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বুলেট উদ্ধার করেছে পুলিশের সমন্বিত তদন্ত দল। এই বুলেটটি হোশি কুনিওর শরীর ভেদ করে বেরিয়ে গেছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন। 2 বিদেশি হত্যার তদন্ত সেসব দেশ যদি আনুষ্ঠানিকভাবে এগিয়ে আসে তাহলে সরকার তাদের সহায়তা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সরকার এখনো মনে করে এই হত্যাকাণ্ডের সাথে আইএস এর কোনো সংশ্লিষ্টতা নেই। সরকার দ্রুত এই ঘটনাগুলোর রহস্য উন্মোচনের চেষ্টা করছে বলে ও জানান প্রতিমন্ত্রী। মার্কিন যুক্তরাজ্যের ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা আছে যে এই হত্যাকাণ্ড দুটোর সাথে আইএস জড়িত। এটার সাথে আমরা একমত নই বাংলাদেশ। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেসব রাষ্ট্র আমাদেরকে বা এখনো বলছেন যে আইএস বাট উইদাউট কনফার্মিং ইট, তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যেন এটা প্রত্যাহার করে নেন। কারণ দিস উইল অবভিয়াসলি ডেন্ট দ্য ইমেজ অফ বাংলাদেশ। এবং যদি থাকে, তাদের কাছে তথ্য প্রমাণ থাকে, আমরা প্রস্তুত সেগুলি শেয়ার করে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। এদিকে নিরাপত্তার স্বার্থে ভ্রমণের সময় তথ্য জানাতে বিদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ সোহরাব হোসেন সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান। পর্যটক যারা যেখানে যাবেন তারা যেন যে স্থানে যারা যাবেন, যাওয়ার আগে যেন নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যেন অবহিত করা হয়। এবং আমাদের যেখানে যেখানে আমাদের লোক আছে, আমাদের সব জায়গায় আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা যেন, এবং বিশেষ করে এক্ষেত্রে ট্যুর অপারেটর যারা ট্যুর অপারেটরস এবং গাইড, তাদের একটা বড় একটা ভূমিকা আছে, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছে চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল এবং বগুড়া ব্যুরোর প্রধান হাসিবুর রহমান বিলু। প্রথমে আমি হাসিবুর রহমান বিলু আপনার কাছে জানতে চাইবো যে আজকে আমরা দেখেছি জাপানি 2 সদস্যের প্রতিনিধি দল বগুড়া জেলা প্রশাসকের সাথে, রংপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলার কি কারণ ছিল বা কথা বলে তারা সাংবাদিকদের কোনো কিছু জেলা প্রশাসক জানিয়েছেন কিনা, তারা কোনো কিছু বলেছেন কিনা? হাসিবুর রহমান বিলু, আপনি কি জানতে পেরেছেন এই সম্পর্কে? আমি গত কয়েকদিন এই কুনিও হত্যার বিষয়টি জানবার জন্য রংপুরে
করেছি তাতে আমার কাছে যেটা মনে হয়েছে জাপানি প্রতিনিধি দলের প্রথম দিকে তারা সরকারের যে সংস্থাগুলো এটা তদন্ত করছে এবং তাদের যে কার্যক্রম সেটাতে তারা বেশ কিছুটা সন্তুষ্টই ছিল, কিন্তু আমার এখন যেটা ধারণা জন্মেছে বিশেষ করে জেলা প্রশাসকের সাথে দেখা করে সাহায্য সহযোগিতা চাওয়ার বিষয়টা, তাতে মনে হয়েছে যে তারা কিছুটা হলেও বোধহয় আস্থা হারিয়ে ফেলেছে। কারণ আমি খোঁজ নিয়ে তারা যেখানে থাকেন সেখান থেকে তারা এখন সহজে আর বেরোন না। তবে দুদিন আগে তাদের মধ্যে একটা বেশ ভালো ভাব লক্ষ্য করেছে, স্থানীয় যে মোটেলটিতে তারা থেকেছেন তারা বেশ খুশিও ছিল পুলিশের কর্মকাণ্ডে, কিন্তু এখন তারা বেশ কিছুটা হতাশ বলেই তাদের কাছে মনে হয়েছে। জেলা প্রশাসনের কাছে আসলে তারা যে বিষয়টা সহযোগিতা চেয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী যে কাজগুলো করছে তাতে জেলা প্রশাসনের একটা সহযোগিতা করার বিষয় রয়েছে, সেক্ষেত্রে যেন জেলা প্রশাসনও সহযোগিতা করে আর তারা তাদের দিক থেকে যে সহযোগিতাগুলো দরকার বিশেষ করে তাদের মুভমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা, যদিও সেটা পুলিশ পুরোপুরি দিচ্ছে, তারপরে প্রশাসনিক যে বিষয়গুলো থাকে সেগুলোর সহযোগিতাও তারা প্রত্যাশা করছে বলে আমি জানতে পেরেছি। প্রথমে আপনাকে একটা ধারণা দিয়েছিলাম যে তাদের যে উৎসাহ ছিল সেটা হলো যে পুলিশের প্রথম দিকের তদন্তে তারা বেশ কিছুটা অগ্রগতির লক্ষণ দেখেছিল, কিন্তু এখন তারা সেরকম মনে করছে না। বিশেষ করে আপনি একটু লক্ষ্য করবেন খালেদ ভাই যে গত কয়েকদিনে কিন্তু পুলিশ শুধু ধরা আর ছাড়ার মাঝখানেই আছে, আর এই তদন্তের যেটা দৃশ্যমান বিষয়গুলো আপনি দেখতে পারবেন বা আমরা দেখতে পাচ্ছি, আমি নিজেও কয়েকদিন ওই এলাকায় কাজ করেছি, সেই দৃশ্যমান বিষয়গুলোর মধ্যে কিন্তু পুলিশের শুধু ধরা আর ছাড়া আছে, আর যেগুলো গোপন আছে এর মধ্যে ধরা ছাড়ার ভিতরে কোনো বিষয় আছে কিনা এটা তারা বলতে পারবে, আর তারা কি তদন্ত করছে সেগুলো তারা কিছুই বলছে না। আর একটা বিষয় দৃশ্যমান আছে যে রংপুর পুলিশের যিনি সরাসরি দেখছেন এসপি, তার অফিসেই কিন্তু এখন সাংবাদিকদের ঢোকা নিষেধ, সবসময় দরজা বন্ধ করে রাখা হয় এবং কেউ যদি এসপির সাথে দেখা করতে হয় তাহলে বাইরে থেকে ফোন করতে হবে এসপিকে এবং এসপি তারপরে যদি পারমিশন দেয় তাহলে দেখতে পারবে। দৃশ্যমান এই আছে, আর তার বাইরে কিন্তু অনেক কিছু থাকতে পারে, হয়তো তদন্তের স্বার্থে তারা বলছেন না। সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে যে আসলে জনাব হাসিবুর রহমান বিলো, আপনি এই হোশিকোনিয়া হত্যার পরে বেশ কিছুদিন আপনি রংপুরে অবস্থান করেছেন, সেই তথ্য সংগ্রহ করেছেন। জাপানি যে দুই কর্মকর্তা এসেছেন তারা আসলে কি ধরনের কর্মকর্তা? তারা কি পুলিশের লোক, তারা কি গোয়েন্দা সংস্থার লোক, তারা কি সাধারণ সিভিলিয়ান, মানে তারা কারা, তাদের পরিচয় আমরা জানতে পেরেছি কিনা? প্রথম তদন্তকারী কর্মকর্তা বা প্রথম যে দলটি এসেছিলেন তার মধ্যে কিন্তু জাপানি দূতাবাসের দুজন পদস্থ কর্মকর্তা ছিলেন, তার সাথে একজন বাঙালি ছিলেন, আর পরে পুলিশেরও কিন্তু জাপান পুলিশের দুজন এসেছিলেন। যারা যখন ঘটনাস্থল বিশেষ করে সেই কচুয়া আলুটারি গ্রাম, সেখানে কিন্তু তারা আমাদের পুলিশকে জানিয়েছিলেন যে তাদের ফরেন্সিক বিভাগের একজন লোক আসবে। সেই লোক এসেছে কিনা জানি না, তবে আমি একটু আগে কথা বলেছি একজনের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আজকে এই তল থেকে একজন চলে গেছেন এবং আর একজন এসেছেন এবং আগামীকালকে একজন আসবার কথা আছে। এই যিনি আসবেন তিনি হয়তো সরাসরি জাপান থেকে আসবেন বলেই তারা আমাকে একটা ধারণা দিয়েছেন। আর এদের ঠিক তদন্ত করার কি যোগ্যতা আছে বা কি আছে সেটা আমরা জানতে পারিনি, তবে আমি যেটা দেখেছি এই তদন্ত এই টিমের সাথে যিনি আছে তিনি ঘটনাস্থলে স্কেচ ম্যাপ করেছেন, ছবি তুলেছেন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, তাতে করে মনে হয়েছে যে তিনি জাপান সরকারের একটি দায়িত্বশীল জায়গায় আছে যেখান থেকে তদন্তের সুযোগ আছে বা সরকার তাকে তদন্তের জন্য বলেছেন, এটা আমি দেখতে পেয়েছি। বিলু ভাই আপনাকে ধন্যবাদ। আমি অনুপম শিলেকা জানতে চাইবো যে ভ্রমণ তথ্য জানাতে বিদেশিদের অনুরোধ করেছে ট্যুরিস্ট পুলিশ। আমাদের দেশের কনসেপ্টে ট্যুরিস্ট পুলিশের ব্যাপারটি নতুন, সেই ট্যুরিস্ট পুলিশের বিষয়ে বিদেশিরা কতটা সাড়া দিচ্ছে, আমাদের ট্যুরিস্ট পুলিশের আসলে সক্ষমতা বা কতখানি? অনুপমশীল। আসলে আমরা আজকে দুপুরের দিকে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদা পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে করেছিলাম। উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মূলত বিমানবন্দরে আসার পরে আসলে ওদের চট্টগ্রামে যে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সেটি আসলে খুব বেশি ব্যাপক আকারে আছে সেটি বলা যাবে না। বিমানবন্দরে আসার পরে সাধারণত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা তথ্য সংগ্রহ করবেন এবং সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ তাদের থেকেই এই সকল তথ্য যাচাই বাছাই করবে বা তাদের কাছ থেকে সংগ্রহ করবে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের যে চট্টগ্রামে অফিস রয়েছে সেখানেও তথ্য যেতে পারে, তবে এটি আসলে চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম খুব বেশি চোখে পড়ার মতো নয়। তবে কক্সবাজার যতটা যে খবর পেয়েছি, কক্সবাজারে যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের বেশ ভালো একটি কার্যক্রম রয়েছে এবং আমরা সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ট্যুরিস্ট পুলিশের ফোন নাম্বার সম্বলিত লিফলেট ব্যানার টাঙানো আছে, সেক্ষেত্রেও
সাহায্য নিতে পারবেন বলে আমাদেরকে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আরেকটি বিষয় অনুপম, আমরা সমুদ্র পর্বত সহ চট্টগ্রাম বিভাগ দেশি বিদেশি ভ্রমণ পিয়াসীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এই আমরা যদি দুই বিদেশি হত্যাকাণ্ড ছাড়াও বিভিন্ন দেশের নিরাপত্তা অ্যালার্ট ইত্যাদি নানা কারণে কি পর্যটন খাতের উপর বিরূপ প্রভাব পড়েছে কিনা, আপনি কি একটি সামগ্রিক চিত্র পেয়েছেন কিনা, সেখানে আসলে কোনো বড় প্রভাব পড়েছে কিনা? হ্যাঁ, আসলে এক্ষেত্রে বিষয় আসলে পর্যটকের যে বিষয়টি সেটি দুই ধরনের পর্যটক আমাদের এই এলাকাগুলোতে আসে, একটি বিদেশি পর্যটক আর দেশি পর্যটক। তো আমরা চট্টগ্রামে আজকে বিকেলেও আমরা চট্টগ্রামে অ্যামিউজমেন্ট পার্ক ফয়েজ লেক তাই সেখানকার বিপণন এক কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন ওনাদের এই ফয়েজ লেকে সাধারণত প্রতিদিন গড়ে 50 থেকে 100 জন বিদেশি ঘুরতে আসেন, বেড়াতে আসেন, কিন্তু এখন এই সংখ্যা 5 থেকে 10-এ নেমে এসেছে এবং এর মধ্যে অধিকাংশ বিদেশি তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আসছেন, অর্থাৎ স্থানীয় ভাবে পুলিশের সাথে যোগাযোগ করে অনেকে গানম্যান নিয়েও আসছেন। আরেকটি বিষয়, চট্টগ্রাম যেহেতু ইপিজেড রয়েছে, একটি ব্যবসা কেন্দ্র বলা যায়, এক্ষেত্রে ফয়েজ লেকের ভেতরে কিন্তু বেশ কিছু মিটিং হয়, অর্থাৎ এক্ষেত্রে বিদেশি বায়ারদের সাথে গার্মেন্টসের মালিকদের মিটিং হয়। উনি আমাদের যেমনটা জানিয়েছেন যে গত এক সপ্তাহে অন্তত 5টি মিটিং তাদের বাতিল করা হয়েছে, এই ধরনের বিদেশিদের মিটিং, এবং এই সংখ্যা আস্তে আস্তে কমছে। এই সামগ্রিক চিত্রটা আসলে কিন্তু পুরো চট্টগ্রাম এবং আশপাশে। অনুপম, আপনাকে ধন্যবাদ হাসিবুর রহমান বিল্লু, আপনাকেও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।